সুবিধা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ঝড়ের ঝাপটা থাকবে, ঝড়ের ঝাপটা। দেখো ঝড়ের ঝাপটা আমি লিখলাম একটু বোঝাবার জন্য, কিন্তু এটা আমরা বলার সময় এরকমভাবে লিখে দিই। হ্যাঁ, আমরা বলার সময় এরকমই বলি না। আবহাওয়ার বিজ্ঞপ্তি অনুযায়ী 100 কিলোমিটার বেগে 100 কিলোমিটার বেগে ঝড় বইবে। হ্যাঁ, এখানে ঝড়ের ঝাপটা বলার সময় আমরা এরকম বলি না, আমরা বলার সময় এরকমই বলি, আবহাওয়ার বিজ্ঞপ্তি অনুযায়ী 100 কিলোমিটার বেগে ঝড় বইবে বা ঝড় হবে। বইবে মানে হবে, এটাও বলি। ঠিক আছে, তাহলে এইবার দেখো এই যে ঝড় বইবে মানে এই ঝড়ের ঝাপটা, তার ইংরেজি হচ্ছে ঘাস্ট, HAST, ঘাস্ট। ঘাস্ট মানে হচ্ছে ঝড়ের ঝাপটা। তাহলে দেখো অ্যাকর্ডিং টু ওয়েদার ফোরকাস্ট। ফোরকাস্ট মানে কি? আগে থেকে যেটা বলে দেওয়া হয় সেটাকে বলে ফোরকাস্ট, বিজ্ঞপ্তি। আমি যদিও বললাম বিজ্ঞপ্তি, কিন্তু এটা হবে ওয়েদার ফোরকাস্ট। অ্যাকর্ডিং টু দ্য ওয়েদার ফোরকাস্ট, এখানে একটা কমা হবে। দি ঘাস্ট উইল বি, ঝড়ের ঝাপটা উইল বি 100 কিলোমিটার্স, এখানে লিখছি 100 কিলোমিটার্স পার আওয়ার। এইবার দেখো এটা শুনতে ভালো লাগবে কিরকমভাবে, এটা কিন্তু যদি বলি যা বললাম এটা কিন্তু কারেক্ট হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। অ্যাকর্ডিং টু ওয়েদার ফোরকাস্ট দ্য ঘাস্ট উইল বি 100 কিলোমিটার্স পার আওয়ার। এখানে আমরা বলতে বা শুনতে ভালো লাগবে উইল বি অ্যাজ হাই অ্যাজ মানে এতটাই, ঝড়ের ঝাপটা এতটাই থাকবে যে যার গতিবেগ 100 কিলোমিটারের মতো হবে। তাহলে অ্যাকর্ডিং টু ওয়েদার ফোরকাস্ট, হ্যাঁ ঠিকই আছে, ওয়েদার ফোরকাস্ট দি ঘাস্ট উইল বি অ্যাজ হাই অ্যাজ 100 কিলোমিটার্স। বুঝা গেল? এবার দেখো আরেকটা দেখা যাক। তার মতে এই লোকটি কখনোই এরকম দুর্নীতি করতে পারে না। তার মতে বা এরকম বাজে কাজ করতে পারে না। তার মতে এই লোকটি কখনোই এমন কাজ করতে পারে না। ক্যানট ডু, কখনোই, ক্যান নেভার ডু, কখনোই না। তার মতে, অ্যাকর্ডিং টু হিম, তার মতে কমা এই লোকটি করতে পারে না, সাবজেক্টকে এই লোকটি, দিস ম্যান, দিস পার্সন কখনোই করতে পারে না। ক্যান নেভার ডু, অবজেক্ট এনি ভিয়ার, নেভার ডু এমন কাজ, such deeds, ডিড মানে কাজ। তাহলে অ্যাকর্ডিং টু হিম দিস পার্সন ক্যান নেভার ডু সাচ ডিডস, অথবা সাচ এ ডিড। কি বললো? সাচ এ ডিড। খারাপ কাজ যদি বলি তাহলে কি বলবো? মিসডিড। খারাপ কাজ বললে সাচ এ মিসডিড, মিসডিড। বোঝা গেল? এরকম দুর্নীতি, সাচ এ করাপশন। বললাম এরকম দুর্নীতি করতে পারে না, তখন বলবো সাচ এ করাপশন,
CORRUP এরকম বোকার মতো কাজ করতে পারে না, এমন কাজ, এমন বোকার মতো কাজ করতে পারে না। ক্যান নেভার ডু, তখন কি বলবো এরপরে, ক্যান নেভার ডু such a foolish thing. থিং না বলে কি বলতে পারি, ক্যান নেভার ডু সাচ এ ফুলিশ অ্যাক্ট। অ্যাক্ট মানে কাজ, অ্যাক্ট মানে নিয়মও হয়। তাহলে বোঝা গেল। তাহলে মোটামুটি অ্যাকর্ডিং টু দিয়ে আমাদের এই কটা এই এরকম আমরা এক্সাম্পল দিতে পারি। এবার দেখা যাক ইন অ্যাকর্ডেন্স উইথ। দেখো যেখানে আমরা বলেছিলাম যে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য অ্যাকর্ডিং টু ল অফ গ্র্যাভিটেশন থিংস ফল অন দ্য গ্রাউন্ড বলেছিলাম, সেখানে আমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারি, অ্যাকর্ডেন্স, ইন অ্যাকর্ডেন্স উইথ। এর মানে হচ্ছে অনুসারে, ইন অ্যাকর্ডেন্স উইথ এর মানে হচ্ছে অনুসারে। এখানে দেখো আমি বাংলাটা লিখছি না, সময় নষ্ট হবে, বলে দিচ্ছি। এখানে লিখলাম মনে করো ইন অ্যাকর্ডেন্স উইথ, বা লিখে দেই মাধ্যাকর্ষণের সূত্রানুযায়ী বা নিউটনের সূত্র অনুযায়ী বলতে পারি, ধরো অন্যরকম মাধ্যাকর্ষণটা একটা দেখিয়েছে, এটা ধরো লিখলাম নিউটনের, এটা ছেড়ে দাও, নিউটনের সূত্র অনুযায়ী যে কোনো বলেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সেখানে লিখবো নিউটনের সূত্র অনুযায়ী, এটা লিখবো ইন অ্যাকর্ডেন্স উইথ, ইন অ্যাকর্ডেন্স উইথ যে কোনো বলেরই, মানে প্রত্যেক বলেরই এভরি অ্যাকশন আছে হ্যাজ সমান ও বিপরীত, হ্যাজ অ্যান্ড ইকুয়াল এবং বিপরীত অ্যান্ড অপোজিট রিয়াকশন। ইন অ্যাকর্ডেন্স উইথ এইটা কিন্তু এই যে ইন অ্যাকর্ডেন্স উইথ এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, এতে কিন্তু এভরি অ্যাকশন গিভস, এখানে হ্যাজের জায়গায় সেখানে ভালো হবে, হ্যাঁ, ইম্পার্টস প্রদান করে। অর্থাৎ মাধ্যাকর্ষণ সূত্র অনুযায়ী তুমি যে কোনো বল যদি প্রয়োগ করো সে একটা অপোজিট এবং বিপরীত রিয়াকশন দেবে। সেখানে হ্যাজের জায়গায় এটা যদি অ্যাকর্ডিং টু বলি তাহলে হ্যাজটা ঠিক হবে, কিন্তু যদি অ্যাকর্ডিং টু না বলে ইন অ্যাকর্ডেন্স উইথ বলি তাহলে এটা হওয়া উচিত ইন অ্যাকর্ডেন্স উইথ এভরি, ইন অ্যাকর্ডেন্স উইথ, এটা বাদ দিয়ে চলে গেলাম নিউটনস ল, অ্যান্ড অ্যাকর্ডিং টু নিউটনস ল every action imparts an equal and opposite reaction প্রদান করে। বোঝা গেল? এইবার দেখা যাক আজকাল বহু লোককে কি করতে হয়, তোমার প্লেনে যাতায়াত করে, যারা প্লেনে যাতায়াত করে তাদের কি হয়, প্লেন ছাড়ার
2 ঘন্টা আগে এয়ারপোর্টে যেতে। আমরা এর আগে একদিন এর আগের ইয়েতে তোমার প্রিপোজিশনাল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফরে দেখেছিলাম রিপোর্ট ফর বলেছিলাম কাজে যোগ দেওয়া, আর রিপোর্ট টু কোনো জায়গায় উপস্থিতি জানানো। এইবার ধরো কি বলবো, ধরো নির্ধারিত নিয়ম অনুযায়ী নির্ধারিত নিয়ম অনুযায়ী আমাকে প্লেন ছাড়ার 2 ঘন্টা আগে এয়ারপোর্টে যেতে হয়েছিল। এয়ারপোর্টে যেতে হয়েছিল। নির্ধারিত নিয়ম, স্ট্যান্ডিং অর্ডার বা স্ট্যান্ডিং রুল, নির্ধারিত নিয়ম। তাহলে নির্ধারিত নিয়ম অনুযায়ী অ্যাকর্ডিং টু স্ট্যান্ডিং রুল আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো। পাস্ট টেন্স রুল, আই হ্যাড টু গো বললাম আমি। এই যে গো বললাম, এই গোয়ের জায়গায় আমরা কি করতে পারি, তোমার রিপোর্ট টু করতে পারি। আই হ্যাড টু রিপোর্ট টু, এই গোর বদলে রিপোর্ট টু করতে পারি। আই হ্যাড টু রিপোর্ট টু কোথায়, এয়ারপোর্টে যেতে হয়েছিল, মানে এয়ারপোর্টে গিয়ে রিপোর্ট করতে হয়েছিল। আই হ্যাড টু রিপোর্ট টু, তুমি লাউঞ্জও বলতে পারো বা রিপোর্ট টু দ্য এয়ারপোর্ট বলতে পারো, এটাও বলতে পারো রিপোর্ট টু দ্য এয়ারপোর্ট, অথবা কি বলতে পারো লাউঞ্জ। আই হ্যাড টু রিপোর্ট টু দ্য লাউঞ্জ, LOUNG, লাউঞ্জ মানে কোনো জায়গায় বসার জায়গা, কোনো অফিসে বা কারখানায়। রেস্টুরেন্ট বলে ভুল হবে, হোটেল। তাহলে অ্যাকর্ডিং দ্য স্ট্যান্ডিং রুল, এখানে কমা দিতে হবে। আই হ্যাড টু রিপোর্ট টু, তো আই হ্যাড টু গো টু দ্য লাউঞ্জ বা এয়ারপোর্ট লাউঞ্জ, গো টু দি এয়ারপোর্ট বলতে পারো।